সবার প্রথমে পাখির বাচ্চাটাকে নর্মালি হাতে করে ভাত খাইয়ে দিচ্ছিলাম, বাট বাচ্চাটা ভালো খেতে পারছিল না। গাছের অনেক উঁচু ডাল থেকে পড়েছে, তার উপর সারা রাত বৃষ্টিতে ভিজে পাখির বাচ্চার অবস্থা একেবারে নাজেহাল। অনেকক্ষণ রোদে রেখেও খুব একটা উন্নতি হয়নি। ইউটিউবে দেখা একটা ফেমাস পদ্ধতিও ব্যবহার করলাম, তাতেও কোনো কাজ হলো না। উল্টে রাগ করে মুখ ঘুরিয়ে নিল। একটা ছোট ড্রপারে করে লিকুইড খাবার খাওয়ানোর চেষ্টা করলাম, দেখলাম বেশ ভালোই খাচ্ছে। বাড়ির কাঁঠাল গাছে ছিল একটা ঘুঘু পাখির বাসা। কিছুদিন আগেই দেখলাম তার দুটো ফুটফুটে বাচ্চা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো গতকাল রাতে ঝড় বৃষ্টিতে একটা ঘুঘুর বাচ্চা বাসা থেকে পড়ে গেছে। সকালে উঠে সবার আগে ঘুঘু পাখির বাচ্চাটাকে উদ্ধার করলাম, তারপর তাকে কিছুক্ষণ রোদে রেখে দিলাম যাতে একটু শক্ত হয়। পাখিটি অনেকটাই দুর্বল হয়ে গেছে, তাই হাতের কাছে যা পেলাম সেটাই একটু খাওয়ানোর চেষ্টা করলাম। অনেকক্ষণ চেষ্টা করার পর সামান্য একটু খাওয়াতে পারলাম। তারপর একটু গলা ভিজিয়ে নিয়ে একটা বাসস্থানের ব্যবস্থা শুরু করলাম। যে ঝুড়ি করে কোয়েল পাখির বাচ্চা এনেছিলাম, এখন সেটাই ঘুঘু পাখির বাসা করে দিলাম। ইউটিউবে দেখে আমিও একটা জিনিস ট্রাই করলাম। কিছু চাল ভিজিয়ে একটা কাপড়ে জড়িয়ে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই চালের ভিতর মুখ দিচ্ছে না। কোনো উপায় না দেখে অবশেষে একটা ড্রপারে ভাত ভালো করে চটকে চাটনি বানিয়ে ভরে দিলাম। তারপর ড্রপার থেকে সোজা পাখির মুখে। এবার না খেয়ে যায় কোথায়। আমার কাণ্ড দেখে বাসা থেকে মা ঘুঘুটা আমায় যা দেখছে প্রেমে পড়ে না যায়। কিন্তু এইভাবে আর কতদিন? তাই পাখির বাচ্চাটাকে একা রেখে আড়ালে লুকিয়ে থাকলাম। যে উদ্দেশ্যে কাজ করা সেটাই হলো। মা ঘুঘু এসে বাচ্চা ঘুঘুকে খাইয়ে দিয়ে যাচ্ছে। হয়তো বাচ্চাটা একটু সুস্থ হলে তুলে নিয়ে যাবে বাসায়। পাখির বাচ্চার মতো আমার এই পানের লতাটাও ঝড়ে পড়ে গেছে, তাই আম গাছের সাথে ভালো করে বেঁধে দিলাম।